এই মুহূর্তে আছি মজুমদার টি গার্ডেনে, কুমিল্লার লালমাই পাহাড়ে ছোট একটি চায়ের বাগান। খুব বেশি বড় না, একটা দুইটা তিনটা টিলা নিয়ে এই চা বাগানটা। তো আবহাওয়া একটু প্রতিকূল। এই রিসেন্টলি খুব গরম ছিল, গরমের পরে আজকে একটু বৃষ্টি হয়েছে, যার জন্যে দর্শনার্থীর সংখ্যা কম। তো আমি একটা দাওয়াতে এসেছিলাম, দাওয়াতে থেকে বাড়িতে ফেরার পথে এই চা বাগানটা, যার জন্য এখানে একটু সময় কাটাতে আসা। এই টিলাটা, সামনে একটা টিলা, আর এই পাহাড়ের মানে এই টিলার ঢালটা, এইটুক জায়গা নিয়ে হচ্ছে এই চা বাগানটা। তো চা বাগানের চেয়ে বড় বিষয় হলো এটা মানে বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ। এখানে কোনো দূষণ নাই। ওদিকে দেখা যাচ্ছে টিলার মধ্যে গাছ, কিন্তু মানুষ আমরা যেখানে যাচ্ছি সেখানে সভ্যতার ছাপ রাখতেছি এবং আধুনিকায়ন করতে গিয়ে পরিবেশের ক্ষতি করতেছি। যেমন ওদিকে বাড়িঘর হয়ে যাচ্ছে এখন লালমাই পাহাড়ে, পাহাড়ের উঁচুতে না, পাহাড়ের দুই পাহাড়ের মাঝে ওখানে বাড়িঘর হচ্ছে। ও এখানে তো দেখা যাচ্ছে, কাজু বাদাম গাছও হয়েছে। মজুমদার সাহেব চা বাগানের পাশে আবার কাজু বাদামের প্রজেক্ট করছে, মাশাআল্লাহ। এদিকে আবার দেখা যাচ্ছে পাহাড়ি পেয়ারা, যেটাকে স্ট্রবেরি গুয়াভা বলা হয়। এই যে স্ট্রবেরি গুয়াভা, মাশাআল্লাহ, খুব ভালো ফলন হয়েছে। স্ট্রবেরি যেরকম থোকায় থোকায় ধরে, এই পেয়ারাগুলো এরকম থোকায় থোকায় হয়, এই জন্যই হয়তো এই ফলের নাম বা এই পেয়ারার নাম স্ট্রবেরি গুয়াভা। এখনো পাকেনি, হয়তো আর 1-2 সপ্তাহ পরেই এগুলা পেকে যাবে, তখন খুব খেতে মজা হবে। লজ্জাবতী। দুঃখের বিষয় হলো এই দুর্গম জায়গাতেও ওই যে একটা প্লাস্টিকের বোতল দেখা যাচ্ছে। কোনো এক ভদ্রলোক, শিক্ষিত মানুষ, তার শিক্ষার একটু অভাব আছে, এই জন্য সেই প্লাস্টিকের বোতলটা, ওই যে দেখা যাচ্ছে প্লাস্টিকের বোতলটা এখানে ফালাই দিয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেখাই, একটা প্লাস্টিকের বোতল একজন শিক্ষিত মানুষ ফালাই দিয়ে গেছে এখানে। কারণ গ্রামের অশিক্ষিত মানুষ এই প্লাস্টিকের বোতল এখানে এনে ফেলবে না। এটা হচ্ছে একটা চাপালিশ গাছ। ও গাছে তো মনে হয় চাপালিশও দেখা যাচ্ছে। দেখো তো, দেখা যায় নাকি চাপালিশ? আবার অনেক কৌতূহলী ব্যক্তিরা গাছের মধ্যে আবার ওই যে তাদের নামের প্রথম অক্ষর লেখার চেষ্টা করছে। খুব সুন্দর একটা চাপালিশ গাছ। হ্যাঁ দেখা যাচ্ছে, ওই যে চাপালিশ একটা দেখা যায়, দেখি একটু জুম করি। এই যে একটা চাপালিশ, এই যে চাপালিশ। এটা একটু কাঁঠালের মতো, কিন্তু টক মিষ্টি। এটা এখনো পাকেনি, উপরে আরও আছে চাপালিশ। সুস্বাদু এবং পুষ্টিকর একটা ফল, উপরে অনেক চাপালিশ আছে। তো যাক, সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাই চেষ্টা করবেন একটু প্রকৃতির মাঝে সময় কাটাতে, নিজের জন্য ভালো। আর প্রকৃতিকে যদি আমরা ভালো রাখতে পারি, আমাদের জন্যই ভালো, কারণ এই প্রকৃতি আমাদের জন্যে। বৃষ্টির পর চা পাতাগুলো আরও সতেজ হয়ে গিয়েছে। এই যে এরকম 2টা পাতা সহ কুড়ি ছিঁড়ে নিতে হয়। এই যে 2টা পাতা সহ এরকম 20টা ছিঁড়তে হয়। এইটা হলো পারফেক্ট। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।